চিরকাল পাকিস্তানকে একঘরে করে ফেলার জন্য ভারত সারা পৃথিবীতে নানান রকম চেষ্টা করেছে। পাকিস্তানের বিরুদ্ধে তথ্য ছড়িয়েছে, মন গড়া তথ্য, বানানো তথ্য, মিথ্যা তথ্য ছড়িয়ে পাকিস্তানকে একঘরে পৃথিবী থেকে আলাদা করে দিতে চেয়েছে। কিন্তু শেষ পর্যন্ত এখন কি দেখা যাচ্ছে? ভারত নিজেই বিশ্ব থেকে আলাদা হয়ে গিয়েছে। আমেরিকা বলে তোমরা সুবিধাবাদী, আমাদের সাথে সম্পর্ক করে সুবিধা নাও, কিন্তু ঠিকই রাশিয়ার সাথে সম্পর্ক মেনটেন করে তাদের অর্থনীতি সচল রাখার জন্য নিজেদের সুবিধা নিয়ে স্বার্থ উদ্ধার করে আবার তাদেরকে শক্তিশালী করো। তোমরা আসলে বেঈমান। এটা কিন্তু ভারতের ব্যাপারে আমেরিকার কথা। দেখেন, এখন পাকিস্তান কূটনৈতিকভাবে সারা পৃথিবীতে একটা সাফল্য দেখাচ্ছে। ইরান আমেরিকা যুদ্ধের বন্ধর ব্যাপারে তারা যে মধ্যস্থতা করেছে, এই জিনিসটি ভারত কখনোই করতে পারেনি। সারা ভারত জুড়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রশংসিত হচ্ছেন, সারা পৃথিবীতে প্রশংসিত হচ্ছেন, এমনকি ভারতেও হচ্ছেন। আর পাকিস্তানের সেনাপ্রধানকে তো অসীম মুনিরকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুবই পছন্দ করে। যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন ওয়াকারুজ্জামান। এটার রহস্য কি? দ্বিপাক্ষিক বৈঠকের জন্য সবসময় যায় সামরিক অভিজ্ঞতা আদান প্রদান। আসলে ওয়াকারের অভিজ্ঞতা, জ্ঞান, দেশপ্রেম কোনোটাই যুক্তরাষ্ট্রের সমকক্ষ নয়। সেখানে যায় তারা নানান রকম সুবিধা আদায়ের জন্য, নিজের পজিশন ধরার জন্য, অথবা নিজের চাকরির মেয়াদ আরেক দফা বাড়ানোর জন্য। এইসব শয়তান ফয়তানকে এখন আর আসলে মানুষ তেমন একটা বিশ্বাস করে না। এরা দেশের টাকায় সামরিক পোশাক পরে ব্যক্তি স্বার্থে কাজ করে, ভারতের স্বার্থে কাজ করে। আমাদের এত চমৎকার সেনাবাহিনীটাকে তারা কলুষিত করে রেখেছে। হাতে গোনা কয়েকজন ওয়াকার সিন্ডিকেট। ওয়াকার কিন্তু খুনি শেখ হাসিনা নিয়োজিত, এই কারণে তার আসলে গৌরব করার কিছু নাই। আনন্দ করে বলতেও পারে না আমাকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছে। ইসলামাবাদে আজ কিন্তু বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়েছে। মধ্যরাত থেকে শুরু হয়েছে বিমানবন্দরের ব্যস্ততা। সেখান থেকে অতিথিদেরকে, দুই পক্ষের অতিথিদেরকে, ডেলিগেটদেরকে আমন্ত্রণ করার জন্য উপস্থিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সেনাপ্রধান এবং উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। তারা বিষয়টি এগিয়ে নিতে চাইছেন। কতটা সফল হয় সেটা আসলে দেখা যাবে আরও অন্তত 15 দিন পরে, কতটা এগিয়ে নিতে পারে। আজকের এই দিনে, 2013 সালের আজকের এই দিনে 11 এপ্রিল দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধ করে দিয়েছে খুনি শেখ হাসিনা ও তার লেসপেন্সারেরা, দালালেরা। হাসানুল হক ইনু ছিল তখন তথ্যমন্ত্রী। এক ঘটনার মাধ্যমে সেদিন দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়। এমনকি সেদিনকার ছাপানো পত্রিকাগুলো নানান জায়গায় পুড়িয়ে দেয়, ফেলে দেয়, পানিতে ফেলে দেয়। এই ছিল তাদের সংবাদপত্রের স্বাধীনতার ধরন, নমুনা। বাংলাদেশের বর্তমান সাংবাদিকরা এই বিষয়টি নিয়ে কখনোই আমরা আলোচনা করতে দেখিনি। এটা তো শুধু একটা আমার দেশ, দৈনিক আমার দেশ একটা পত্রিকা। 1974 সালের 16ই জুন নাকি 75 সালের, 74 সালের 16ই জুন এই শেখ মুজিব সরকার 4টি পত্রিকা রেখে সবগুলো পত্রিকা বন্ধ করে দিয়েছেন। হাজার হাজার সাংবাদিক তখন বেকারত্ব গ্রহণ করতে বাধ্য হয়েছে। বাংলাদেশের পুলিশ পুরনো পোশাকেই ফিরতে চায়। পুরনো পোশাক মানে ওই যে নীল শার্ট, হ্যাঁ মনে আছে, নীল প্যান্ট। তো এটার কারণ হলো ডক্টর ইউনূসের সরকার এসে পুলিশের মানসিক একটি পরিবর্তন আনার জন্য, মানসিক প্রভাব ফেলার জন্য, এটা তো একটা খুনি বাহিনীতে পরিণত হয়েছিল সেক্ষেত্রে। তো পোশাক পরিবর্তনের মাধ্যমে একটি মানসিক সাইকোলজিক্যাল পরিবর্তন আনতে চেয়েছিল। যারা এর বিরোধী, হাসিনাপন্থী দালাল, তারা কিন্তু এই পোশাক বদলের বিরোধিতা করেছে নানানভাবে। তবে এখন পুলিশ আবার পুরনো পোশাকে ফিরতে চায়। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, 111-এর ম্যাসাকারের পর বিডিআরের পোশাক বদলাইছে, মনে আছে নিশ্চয়ই আপনাদের সবার। এই পোশাক বদলের পর বিডিআর থেকে কি কোনো কথা এসেছে যে আমরা আগের পোশাকে ফিরে যেতে চাই, নতুন পোশাক পরতে চাই না? আবার আওয়ামীপন্থী বা ভারতপন্থী কেউ কি বলেছে যে পোশাক চেঞ্জ করে কোনো লাভ হবে না? এরকম কথা বলেছে। কিন্তু পুলিশের ক্ষেত্রে কিন্তু এসব বলছে, কারণ পুলিশের ব্যাপারটা আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের বিরোধী হয়ে গেছে। এই কারণে এই আওয়ামী লীগের পক্ষে, পুলিশের পক্ষ নিয়ে, পুলিশের অত্যাচার নির্যাতনের পক্ষ নিয়ে সুশীলরা, মুখোশধারী ছাত্রলীগ, সাংবাদিক নামের ছাত্রলীগের, আওয়ামী লীগের কর্মীরা, যুবলীগের কর্মীরা
সাংবাদিক নামের আওয়ামী লীগের কর্মীরা এরা এই পুলিশের পক্ষ নিয়ে মানে প্রকারান্তরে আওয়ামী লীগের বা ফ্যাসিবাদের ভারতের পক্ষ নেয়। এই জিনিসটা কিন্তু স্পষ্টতর। এগুলো ছিল আজকের দৈনিক আমার দেশ পত্রিকার খুব গুরুত্বপূর্ণ খবর। তবে আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম ছিল আজকে জামায়াত ও কাওমি দ্বন্দ্বের সিলসিলা। জামায়াত এবং কাওমি দ্বন্দ্ব কবে থেকে? এটা কি রাজনৈতিক নাকি ধর্মীয় বিভেদ নাকি আকীদাগত বিভেদ? আমরা যদি ধরে নেই এটা ধর্মীয় একটা বিভেদ, বিশ্বাসের বিভেদ, তাহলে দেশের স্বার্থে তো তারা কিছু বিভেদ দূরে ফেলে ইসলামিক দলগুলো এক হতে পারে, তা হতে পারছে না তারা। আবার যদি মনে করি রাজনৈতিক বিভেদ, তাহলে রাজনীতির বিভেদ তো আসলে পরিত্যাগ করাই যায়, তাই না? দেশের স্বার্থে ধর্মীয় বিভেদকেও মানুষ দেশের স্বার্থে ভবিষ্যতের ইসলামের নিরাপত্তার জন্য অনেক ক্ষেত্রে ঐক্যমত পোষণ করে। যেমন এটা আমরা দেখেছি 24-এর বিপ্লবের সময় জামায়াত, কাওমি, এনসিপি সব অনেক বাম এক হয়ে গিয়েছে। কেন? হাসিনাকে তাড়াতে হবে। হাসিনাকে তাড়াতে পারলে বা কাওমিয়ালারাও নিজেদের ধর্মটা পালন করতে পারবে, জামায়াতও নিজেদের ধর্মটা পালন করতে পারবে। হ্যাঁ, এই কারণে সবাই এক হয়ে গেছে। এরকম আমাদের আলোচনা চিরকাল চালিয়ে যাওয়া উচিত। যেমন কাওমি থেকে কয়েকজন প্রতিনিধি থাকবে, 3জন বা 4জন প্রতিনিধি থাকবে, দেওবন্দ থেকে 3জন 4জন প্রতিনিধি থাকবে, জামায়াত থেকে থাকবে, পীর বা ফেডারেশন থেকে থাকবে, তাবলিগ থেকে থাকবে, 20-25 জনের কাউন্সিল চিরকাল একটি অব্যাহত থাকবে এবং এটার আলোচনা অব্যাহত থাকবে। তাহলে একটা সময় গিয়ে হয়তোবা ঐক্যমত্য পোষণ করা সম্ভব হবে দেশ ও জাতির স্বার্থে, এবং ইসলামের বৃহত্তর স্বার্থে কখনো না কখনো তারা এক হতে পারবে। মওদুদির কিছু লেখা নিয়ে দেওবন্দি আলেমদের সঙ্গে বিরোধের সূত্রপাত। আকীদাগত দিক থেকে রাজনৈতিক দ্বন্দ্বের বিস্তৃতি, অর্থাৎ ব্যাপারটা ধর্মীয় বা আকীদাগত এবং সেটা রাজনৈতিক ক্ষেত্রে চলে গেছে। এই দ্বন্দ্বে কোনো যৌক্তিকতা দেখছে না জামায়াত। কাওমি ও জামায়াতের মুরব্বী আলেমরা ঐক্যের উদ্যোগ নিলেও সফল হয়নি। ইসলামপন্থী দলগুলোর দূরত্ব কমানোর পক্ষে আলেমরা। দূরত্ব কমানো উচিত। দূরত্ব বিভেদ কখনো যেন শত্রুতার পর্যায়ে না যায়। হ্যাঁ, কারণ এটা কেউ ব্যক্তিগত স্বার্থে বিরোধিতা করে না। ধরেন কাওমিরা জামায়াতের বিরোধিতা করে, তারাও ব্যক্তিগত লাভবান হওয়ার জন্য করে কিনা জানি না। জামায়াতকে এরকম বিরোধিতা করতে আমি দেখি নাই। জামায়াত বিরোধিতার মুখোমুখি হয়েছে, কিন্তু নিজেরা কখনো কাওমিদের বিরোধিতা করেছে বলে আমার নজরে আসে নাই। এরপরে আরো চমৎকার কিছু খবর আছে। ইসলামাবাদে আজ বহুল প্রত্যাশিত শান্তি আলোচনা। এই যে দেখেন, এরপরে আপনার গণভোট সহ 20 অধ্যাদেশের কার্যকারিতা বাতিল করা হয়েছে। সমঝোতা ভঙ্গের অভিযোগে বিরোধী দলের ওয়াকআউট। আওয়ামী আমলের পুরানো পোশাকে ফিরতে চায় পুলিশ। পক্ষে মত 90 ভাগের বেশি পুলিশ সদস্যের। পোশাকের রং সর্বাধুনিক ডিজাইনের বিষয়ে বিবেচনা করছে নীতি নির্ধারকরা। সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নিতে চায় মন্ত্রণালয়। আজ আমার দেশ বন্ধের কালো দিন। আমরা শেখ হাসিনার এই সব আচরণ পৃথিবীতে আর দেখতে চাই না। শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর কোনো দেশের জন্য দেখতে চাই না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।